বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? তো কাছে ও দূরে যে যেখানে আছেন সবাইকে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো সবাই সুস্থতা কামনা করে আজকে আবার একটি ব্লগ নিয়ে আসলাম। তো এই যে সংসারের কাজকর্ম, সংসারের জন্য টুকিটাকি কেনাকাটার জন্য কিন্তু আমাদের আরএফএলের দোকানে এটা ছাড়া কিন্তু একদমই চলে না। তো এই যে এটা ছিল একটা এলাকার মধ্যে একটা আরএফএলের দোকান। তো এটার একটু ক্লিপ নিয়ে নিলাম। তো এখানে এই যে মগ ছিল সুন্দর সুন্দর, তারপরে সুপের বাটি ছিল, তারপরে যে প্লেটগুলো যে ছিল ইচ্ছা করলে ওগুলা ডিনার সেটও করা যাবে। তা প্রয়োজনীয় সব কিছুই ছিল আরএফএলের দোকানে, তো প্রয়োজনীয় সব কিছুই পাওয়াই যায়। তো এখানে যে বাচ্চাদের খেলনাও ছিল, গাড়ি, গিটার, ট্রে, তারপরে এখানে প্যান হোল্ডার, প্লেট, বাটি, এগুলা টুকিটাকি অনেক কিছুই ছিল। এই যে বাচ্চাদের রেক্সিন, মামপট, জগ, মগ। তো মগের কালেকশনগুলো কিন্তু সুন্দর ছিল কিছু কিছু। তো এটা আমরা এলাকার মধ্যে একটা দোকানে আর কি আসছিলাম, দূরে যাওয়া হয়নি রোজা রেখে, তাই এখানে চলে এসেছিলাম। তো একটু ক্লিপ নিয়ে নিলাম। তো এই যে গ্লাস ছিল, টেবিল ম্যাট ছিল, এগুলা টুকিটাকি অনেক কিছুই ছিল। প্রেসার কুকার, রাইস কুকার, বালতি, এগুলা অনেক কিছুই ছিল। তো এই যে আরএফএলের দোকান থেকে এসে বাসায় চলে আসলাম। আর এই যে সাইকেলটা দেখতেছেন, এটা এই সাইকেলটা শাইরিয়ানের বড় মামা কিনে দিয়েছিল ওর বার্থডে উপলক্ষে। আর শাইরিয়ান তো দেখে একদমই চুপ হয়ে গিয়েছে, সে কি করবে বুঝতেছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। তো এটা ওর মামা কিছুদিন আগেই কিনতে চেয়েছিল, তো আমি বলেছি ঠান্ডা যেহেতু ছিল কিছুদিন পরে দিতে। তো এই যে আমার বার্থডে বয় বার্থডের আগেই গিফট পেয়ে গেল, সে তো খুব খুশি। তো এই পর্যন্ত যারা আছেন তারা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। আর হলো আমাদের চ্যানেলটিকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের একটা লাইক আমাদের কিন্তু পৌঁছে দিবে অনেক অসংখ্য ভাইয়া আপুদের কাছে। আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক নতুন একটা ভিডিও বানানোর উৎসাহ যোগাবে। আর ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। তো এই যে সে কিন্তু খুব মজা পাচ্ছে চালায়ে, কিন্তু প্রথম তো, তাই সাইকেলে পা দিয়ে যে ওরকম চালাতে হয় বুঝতেছে না। তো ওর বাবা আবার এনে করলো, ঠিক করে দিল, পা উঠিয়ে দিল। আর সে খুব মজা পাচ্ছে। আর শাইরিয়ান কিন্তু যে কোনো খেলনা বলেন একদিন বা 2 দিন, এর বেশি কিন্তু ও খেলবে না। ও খেলার চাইতে দেখা গেছে হাঁড়ি পাতিল দিয়ে রান্না করতেই পছন্দ করে, আমাকে ফলো করে, আমাকে দেখে, তাই সে ওইটাই করতে চায়। এই আর কি অবস্থা ওর। তো এই যে সে কিন্তু খুব খুশিতে আছে। তো এটা ছিল আমার আম্মুর বাসায় দাওয়াত ছিল ইফতারের। তো দেখতে দেখতে কিন্তু রোজার অনেকগুলা রোজা চলে গেল। আর ভালো দিনগুলা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়। আর আগে দেখা গেছে ছোটোবেলায় তখন কিন্তু ঈদ আসতে কিন্তু অনেকটাই সময় লাগতো, তখন কোনো কাজ টাজ করতাম না, কিছু না। তো মনে হতো ঈদ অনেক দেরি করে আসতো। আর এখন কিন্তু মনে হয় খুব দ্রুত চলে আসে ঈদটা, দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর আগের দিন কখনো আর আসবে না।
তো এই যে সে কিন্তু খুব মজা পাচ্ছে। আর এই মিউজিকটা বাজিয়ে রেখেছে, এটার মধ্যে মিউজিক সিস্টেম ছিল, সে মিউজিকটা বা কিছুতেই অফ করবে না, বাজিয়ে চালাচ্ছে আর মিউজিকটা বাজিয়ে রাখছে। তো এই হলো সাইরিয়ানের অবস্থা। আর আমার আম্মু এদিকে ইফতার রেডি করে নিচ্ছে। তো এখানে পেঁয়াজগুলা ভেজে নিচ্ছে। তো আমরা আসার আগেই দেখা গেছে প্রসেসিংয়ের কাজগুলা, যে ডাল বাটা, তারপরে বুট সিদ্ধ করা, পেঁয়াজ টিয়াজ এগুলা কাটা, এগুলো আগে থেকেই করে রেখেছিল। তার এগুলা বাহিরে থেকে কেনার চাইতে দেখা গেছে ঘরের কিন্তু হেলদি হয়। তো এখানে বড়াগুলা বেজে নিচ্ছে। আর আমাদের আশেপাশে আত্মীয় স্বজন তাদেরকেও ইফতারি দেওয়া হবে, তাই করে নিচ্ছে। তো আসর নামাজের পরপরই ভাজা পোড়া এগুলা করে নিচ্ছে, কারণ গরম গরমই কিন্তু এগুলা খেতে ভালো লাগে, তাই দুই চুলাতে এরকম করে নিচ্ছে। তো এই যে পেঁয়াজগুলা হয়ে গিয়েছে, আর এখানে বুটটাও বসিয়ে দেবে। তো ডাবলিও করা হয়েছে, কিন্তু ডাবলির ভিডিও আর ক্লিপ নেওয়া হয়নি। তো বুটটা এখানে পেঁয়াজগুলা একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পর হলুদ, আদা রসুন, এলাচি, দারচিনি, তেজপাতা এগুলা দিয়ে নিয়েছে। এগুলা দিয়ে এই যে বুটটাকে দিয়ে দেবে, মশলাটা একটু কষিয়ে তারপরে যে বুট দিয়ে দিল। তো বুটটা ভাজা ভাজা করার পরে এখানে দেখা গেছে আলু সিদ্ধ করে কয়েকটা দিয়ে দেবে। আর আলুটা কিউব করে কেটে রাখার চাইতে কিন্তু এরকম ভেঙে দিলেই বুটটা আরও ভালো হয়, টেস্ট হয়। আর এখানে ডিম চপের জন্য ডিম সিদ্ধ করে রেখেছে। আর এই যে পেঁয়াজও আরও ভাজবে, ভাজা শেষ হয়নি। তো এই যে বুটটা হয়ে গেল, লাস্টে জিরের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিল, বুটটা ভেজে নিল, একদম শুকনা শুকনা করে ভেজে নিয়েছে বুটটা। আর ইফতারিগুলা কিন্তু সবাই একসাথে বসে খেলেই ভালো লাগে, একা একা কিন্তু ইফতারি খেতে ভালো লাগে না। তো আমাদের বাসায় তো আমরা দুইজন, দেখা গেছে সাইরিয়ানের আব্বু আর আমি, তো এখানে চাইতে এখানে সবাই একসাথে বসে খেলেই কিন্তু ভালো লাগে। তো বেসনটাও গুলিয়ে নিয়েছে। আর এখানে ডিম চপ, আলুর চপ এগুলা ভেজে নিয়েছে, বেগুনি এগুলা ভেজে নেবে। এই যে তো এগুলা ভাজা পোড়ার কাজগুলা করে নিয়েছে, মরিচের চপ, ডিম চপ, ঘুগনি, বুট, বেগুনি, পেঁয়াজু এগুলো আর কি করে নিয়েছে। তো যদিও এই ভাজা পোড়াগুলা হেলদি না সব সময় খাওয়ার জন্য, কিন্তু তারপরও রমজান কিন্তু যতই আমরা বলি ভাজা পোড়া খাবো না, তারপরও ভাজা পোড়া কিন্তু খাওয়াই হয়। আর এই মাসটা দেখা গেছে যত ভাজা পোড়া খাওয়া হোক না কেন, অরুচি কিন্তু কখনোই হয় না। আল্লাহরই একটা রহমত আছে, প্রত্যেক দিন একটা খাবার খেতে খেতে অরুচি হয়, এই মাসটায় কিন্তু এরকম অরুচি হয় না। তো আমার ভাই এখানে শরবত বানিয়ে নিয়েছে, শরবত বানিয়ে গ্লাসে ঢেলে নেবে, তাড়াহুড়া করে নিয়েছে। তো আমরা মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়া হয় না, এরকম প্লেটে নিয়ে সাজিয়ে নিয়েছি, এমনি খালি খেয়ে নেব, মুড়ি দিয়ে খাওয়া হয় না। তো এই যে ইফতার নিয়ে বসে গেলাম সবাই, তো নিচে আমরা সবাই বসছি একসাথে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আরও নতুন একটি ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।